2019, বেশি দিন আগের কথা না, 2019-এ আমি ঢাকা উত্তরের মেয়র ইলেকশনে আমি পার্টিসিপেট করেছিলাম ক্যান্ডিডেট হিসেবে। এরপরে কোনো এলাকার সংসদ সদস্য হব এরকম কোনো আগ্রহ প্রকাশ করিনি বা কোনো ইলেকশনে আমি দাঁড়াইনি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে এদেশের যে বাংলাদেশের যে প্যাটার্নটা, যেভাবে কাজগুলি হয়, উন্নয়ন হয় বা কাজ করার সুযোগ আসে, তার বেশিরভাগই কিন্তু রাজনীতির মাধ্যমেই সেই সুযোগটা আসে। রাজনীতি বা পলিটিক্যাল পার্টির মাধ্যমে বা সংসদে গেলে হয়তো সে কাজগুলি, এলাকার কাজগুলি হয়তো করা অনেকটাই সহজ হয়। সুতরাং একটা প্ল্যাটফর্ম দরকার হয়। দেশের প্রতি ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে যদি উন্নয়নের ভালো কোনো কাজ করার ইচ্ছা থাকে কারো, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে রাজনীতির প্ল্যাটফর্ম থেকেই সেটা করা সম্ভব। যার কারণে শুধু আমি না, আমার মতো অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ যারাই এসছে রাজনীতিতে, তারা ঠিক এভাবেই কিন্তু চিন্তাটা এরকমই ছিল। কিছু করতে চায় তারা দেশের জন্য, বা অনেক বছর তাদের নিজেদের কাজে হয়তো অনেক ফ্যান ভক্ত যোগ হয়েছে, তাদের বিশাল ফলোয়িং রয়েছে। এখন তাদের জন্য কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। সেই চিন্তা থেকেই হয়তো রাজনীতির কথা মাথায় আসে। তবে রাজনীতির প্রেক্ষাপট পরিচ্ছন্ন হতে হবে, সঠিক হতে হবে। মানে যেভাবে আমি এক্সপেক্ট করি, আমার মতো আরও লাখ লাখ লক্ষ লক্ষ লোক যেটা এক্সপেক্ট করে, যেভাবে রাজনীতি চলবে এদেশে, সেরকম অবস্থান যদি না পাই, না দেখতে পাই, তাতে হয়তো আকর্ষণ অনেকাংশে কমে যাবে। তো সেই জায়গা থেকেই আমাকে হয়তো খুব একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না রাজনীতির প্রেক্ষাপটে, বিকজ ইট লুকস ভেরি আনস্টেবল। একটা আত্মজীবনী লিখতে চাচ্ছিলাম, বেশ আমার মনে হয় প্রায় 3 বছর আগে বোধহয় চিন্তাটা এসেছিল। চলতে চলতে আরেকজন এই ব্যাপারে আগ্রহ যখন দেখালেন, ওনার নামটা বলছি আমি, আপনারা অনেকেই চিনবেন, সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন বাংলা ভিশনের সাথে অনেক দিন সম্পৃক্ত ছিলেন এবং উনি বেশ কিছু মিউজিশিয়ানের, আর্টিস্টদের কাজ উনি করেছেন, ওনাদের বই লিখেছেন। তো কিছুটা অভিজ্ঞতা আছে যে শিল্পীদের জীবন কাহিনী নিয়ে লেখার। তো আমারটা ওইভাবেই করা হয়েছে। বইটা অ্যাকচুয়ালি লিখছেন সাজ্জাদ হোসেন। তো আশা করছি উনি গল্পের মতো করে আমার কাহিনীগুলোকে সুন্দর করে তুলে ধরেছেন। আমি প্রথম পাণ্ডুলিপিটা পড়লাম। এখন বাকিটা সময়ের অপেক্ষায় থাকতে হবে। আমরা দেখি আপনাদের ভালো লাগে কিনা, আশা করি ভালো লাগবে। তো আমার মনে হয় এখন কিছুটা বলতে পারি যে হ্যাঁ, আমার জীবন কাহিনীটা লেখা হচ্ছে এবং এটা বেশ এগিয়েছে কাজটা। প্রথম পাণ্ডুলিপি আমার হাতে, আমি এডিট করছি বা এডিট করা প্রায় শেষ। তো আশা করছি চেষ্টা থাকবে যে আগামী ফেব্রুয়ারির বইমেলাতে হয়তো প্রকাশ করা সম্ভব হতে পারে বলে মনে হয়, এবং এটা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী। আপনাদেরকেও জানিয়ে রাখলাম, একটু খোঁজ রাখবেন যে এই বইমেলাতে শাফিন আহমেদের আত্মজীবনীটা বের হলো কিনা। আমরা চেষ্টা করব বের করতে। তো এর মধ্যে সব আছে, এর মধ্যে আমার জীবন কাহিনী প্রায় পরিপূর্ণ, পুরোপুরি। এবং এটা শুধু সঙ্গীত জীবন নিয়ে না, আমার সম্পূর্ণ জীবনের বিভিন্ন কাহিনী এর মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। তো অনেক ইন্টারেস্টিং ঘটনা, হয়তো আপনাদের অজানা অনেক কাহিনী হয়তো
জানতে পারবেন। তো আশা করি ফেব্রুয়ারি মাসে বইটা আপনাদের হাতে তুলে ধরতে পারবো।